আমাদের মালিক, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য তিনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। এই কথাটি তিনি কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতের মাধ্যমে জানিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাদেরকে দান করেছেন, গণনা করে শেষ করতে পারবে না। আমরা যদি একটু ভাবি, আমাদের জীবনে যদি রাত না আসতো, শুধু দিনই হতো, আমাদের কি হতো? আবার যদি রাত আর রাতের অন্ধকারই ছেয়ে যেত, দিনের আলো যদি না ফুটতো, তাহলে কি হতো? আমরা কিন্তু সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা নিজেরাই সেগুলো নষ্ট করে ফেলছি। আপনি প্রকৃতির কথা বলছিলেন, আমরা নিজেরা আজকে প্রকৃতি বিদ্বেষী হয়ে উঠছি, প্রকৃতি প্রেমিক না হয়ে। এবং আমরা আমাদের রাতগুলোকে নষ্ট করছি, দিনগুলোকে নষ্ট করছি। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের রাত, আমাদের দিন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনন্য নেয়ামত, আল্লাহর দেয়া নেয়ামত। তিনি আমাদের ব্যবহার ভোগ করার জন্য দিয়েছেন, কিন্তু সেটা যথাযথভাবে। কারণ রাত আর দিনের সাথে যে বিষয়টি জড়িয়ে আছে তা হলো আমাদের জীবনের অতি মূল্যবান সময়। সেই সময়টাকে আমরা কিভাবে অতিবাহিত করছি? আপনার বক্তব্য থেকে উপলব্ধি করা যায় যে আমাদের দিন, আমাদের রাত যেভাবে কাটানো প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা তো সন্তান লালন পালন করছি, নতুন প্রজন্মকে গড়ে তোলার পরিগঠনের দায়িত্ব আমাদের উপর বর্তায়। তো আমাদের যারা ভবিষ্যৎ, যারা সন্তান, তারা এখন কোন পরিবেশে বড় হচ্ছে, তাদেরকে আমরা কেমন দিন, কেমন রাত উপহার দিচ্ছি। তো আমাদের সন্তানরা যদি সুন্নাহসম্মত সঠিক সময়ে নিদ্রায় না যায়, তারা কি করে সকালবেলার পাখি হবে? তারা কি করে প্রভাতে উঠবে? তো নতুন প্রজন্মের জন্য এই যে সঠিক দিন, সঠিক রাতের উপলব্ধি কতটা গুরুত্বপূর্ণ? আমি তাহলে একটা কথাই বলবো, সেটা হলো, আসুন, যিনি আমাদের মালিক, যিনি আমাদের স্রষ্টা, আমরা আমাদের সব কিছু তার কাছে নিবেদন করি এবং তার নির্দেশনা, তার আদেশ আমরা পালন করার চেষ্টা করি। এতেই আমাদের কল্যাণ আছে। আমাদের সন্তানদের কথা আপনি বলেছেন, সন্তানদের ভবিষ্যৎ আমরা নিজ হাতেই নষ্ট করে ফেলছি। আজকে যেই সমাজ ব্যবস্থায় আমাদের সন্তানরা বড় হচ্ছে, আমরা নিজেরাই এখন বলতে বাধ্য হচ্ছি, এই সন্তান দিয়ে আমি কি করব? কারণ তার দেহ বলেন, তার স্বাস্থ্য বলেন, তার সব কিছু বলেন, আমরা সব কিছু নিয়ে এখন হতাশ। কিন্তু এই হতাশার পেছনের মূল কারণ কিন্তু আমরাই। কারণ এই সন্তানের তো কোনো দোষ ছিল না, তাকে আমরা সেইভাবে কেন লালন পালন করতে পারছি না? তাই ফিরে আসতে হবে আমাদের কাছে, আমাদের সুন্নাহর কাছে। সুন্নাহ যে নির্দেশনা দিয়েছে, সেইভাবেই যদি আমরা আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন এবং আমাদের দিন, আমাদের রাতকে সেভাবে অতিবাহিত করতে পারি, তবেই আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। আপনি সুন্নাহর কথা বললেন। আমাদের সমাজে সাধারণত সুন্নাহ বলতে নামাজের সুন্নত, বিভিন্ন ইবাদতের সুন্নত বলা হয়, কিন্তু সুন্নত তো আসলে একটা জীবন পদ্ধতি। জি। তো আমরা কি যখন সুন্নাহর কথা বলি, আমরা কি সেভাবে জীবন পদ্ধতিকে উপলব্ধি করি? না, আমরা সেভাবে আসলে উপলব্ধি করি না। আমরা সুন্নাহ বলতে, আপনি যেটা বলেছেন যে কিছু ইবাদতকে আলাদা করা হয়, বা ইবাদত বলতে আমরা বুঝি যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, এটাকে ইবাদত বলা হয়। বাকি আমার জীবনের যা কিছু আছে এটা মনে হয় ইবাদত নয়। অথচ পুরো ইবাদতটাই, যাপিত জীবনটাকে তো ইবাদত হতে ইবাদত হতে হবে, সুন্নাহসম্মত উপায়ে আমরা চলি, সুন্নাহসম্মত উপায়ে।